আসসালামু আলাইকুম, তানিয়াস রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি কিছুটা মশলা নিয়েছি। এখানে কি মশলা নিয়েছি আমি দেখিয়ে দিলাম। এবার এগুলোকে হালকাভাবে, বেশি ভাজবো না, হালকাভাবে টেলে নিব। এই পর্যায়ে আমি কিছুটা পোলাও চাউল ভেজে নিব। এই তো মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব, পোলাও চাউলগুলো। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব, পেঁয়াজ কুচি, গরম মশলা। এখন আমি মোটামুটি ভেজে নিব পেঁয়াজগুলো। এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, পানি অ্যাড করে দিলাম, মশলাটা কষিয়ে নিব। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম, গরম মশলা। এখন আমি পায়াগুলো অ্যাড করব। পরিমাণ মতো পানি, কিছুটা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এখন আমি যে পোলাও চালটা হালকা ভেজে রেখেছিলাম সেটা একটু পানি মিশিয়ে একটা তরল ডো করে নিয়েছি। এখন আমি সেই ডোটা মিশিয়ে দিব চালের গুঁড়ায়। ভালো মতো বলক উঠে আসলে আমি একটা রসুনের বাগার দিব। রসুনটাকে কুচি কুচি করে কেটে তেলে ভেজে এর মধ্যে বাগার দিব। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আবার অ্যাড করে দিব আমি নামানোর আগে। এই তো আমার সুন্দর নিহারি রান্নাটা হয়ে গেছে। কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।